মনেও শান্তি পাবে না ওই ধরনের চিটিংবাজেরা, ঠিক আছে, যাদের মনে ওরকম জঘন্য বিচার বুদ্ধি। দিদি কেমন আছে, আগে যে ভাইরাল ছিল আর এখন দিদি কেমন আছে সেই পরিস্থিতিটা আমি আমার অডিয়েন্সকে তুলে ধরবো। রানুদি, শুনলাম নাকি তুমি আবার বিয়ে করছো? তুমি নাকি বিয়ে করতে নাকি আবার শুনলাম? বাজে কথা। চলে এসেছি রানাঘাটে, রানুদির বাড়ি। এই হচ্ছে ওনার গলি, এই সোজা চলে যাবে ওনার বাড়ি। এখন ঢুকবো সবাই, ঠিক আছে। দিদি কেমন আছে একটু দেখে আসি। আমি এই ফার্স্ট ওনার কাছে দেখা করতে যাচ্ছি, আমার অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখবে তোমরা, ঠিক আছে। চলো বাড়িটা দেখে নাও, পেছন সাইড এটা। কোনটা এইটা? ওই যে সেই গলি, রানু মণ্ডলের বাড়ি যাচ্ছে আমরা। ঠিক আছে, রানুদি কি পরিস্থিতিতে আছে জানি না, কি বলবে। ভিতরে তো জঙ্গল দেখা ঠিক যাচ্ছে, আছে, তো যাই ভিতরের দিকে খেয়ে দেখি কি হয়। দেখে নাও। অনেক দূর থেকে দিদি ভালো পেয়েছে, চা খাবে তো একটু? চা খাবে? চা না, রান্না হচ্ছে, রান্না করছো? ম্যাগি হচ্ছে। গাইস, আমার দিদি বাড়ি চলে এসেছি। শরীর কেমন আছে? সেই একই রকম থেকে গেল রানুদির বাড়ি। আর রানুদি সেই আগের মতনই লাগবে, একদম নিয়ম। তো যাই হোক, খুব ভালো লাগছে রানুদির বাড়ি এসে। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো, তো দেখো পরিস্থিতিটা তোমাদের দেখাই বন্ধুরা, কিভাবে একটা মানুষ এখানে থাকে। দেখো এই পরিস্থিতিতে মানুষ কিভাবে থাকতে পারে, দেখো কোনো মানুষ কি এইভাবে থাকতে পারে বলো তো। দেখো রানুদির বাড়ি, ঠিক আছে। দিদিকে সবাই ইউজ করেছে, মেন ব্যাপার, বুঝেছো। আমাদের রানুদিদিকে একবার দেখো, রানুদিদি করার জন্য বাসন ধোয়া যায় না, আমি তো তোমার শরীরটা একটু ডিস্টার্ব হচ্ছে নাকি? ওর জন্য মানে ওই যে অ্যালার্জি হয়েছিল না, নন স্টপ অ্যালার্জি, চুলকানি। এটা রাখো আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। নাও নাও, ওইসব বাজে কথা লোকে বলে। সুমাইদা বাজে কথা। বিড়ি খেয়েছিল প্রচন্ড পরিমাণে, গন্ধ বেরোচ্ছে। এই বিড়ি খেয়েছো কেন তুমি? বিড়ি খেয়েছে না, সে গন্ধটা বেরোচ্ছে, কবে খেয়েছে বিড়ি। আমি অনেকদিন আগে খেয়েছিলাম, অনেকদিন আগে খেয়েছিলাম, কিছু মনে করো না, আমি মুখটা ধুয়াচ্ছি কল থেকে। আর ধুতে হবে না, একটু গ্যাপ রাখলে তাহলে গন্ধেরও পাওয়া যাবে না। আচ্ছা 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 আচ্ছা, সরি রানুদি। তো খুবই ভালো লাগছে তোমার কাছে এসে, এটাই আমি কি বলবো। আমার ভালো লেগেছে। গাইস দেখো, দিদিকে সবাই ব্যবহার করেছে, দিদিকে ব্যবহার করে অনেকে সংসার চলেছে, কিন্তু দিদিকে সেই মতো কেউ রেসপেক্ট করে, কেউ সেই জায়গাটা দেয়নি কিন্তু দিদিকে। অনেকে এসে এখান দিয়ে ভিডিও করেছে, ভিউজ কামিয়েছে, দিয়ে তার সংসার চলেছে। কি দিদি ঠিক তো? তাদের সংসার চলেছে তোমার দৌলতে, কিন্তু তোমাকে কিন্তু তারা ভুলে গেছে। তো ভুলে গেছে, ভোলার জন্য তাদেরকে কি ধরনের শাস্তি তো ভোগ করতে হবে। না না, তারা শাস্তি পাবে তো, তারা উপরে আছে, ভগবান আছে, ঠিক শাস্তি দেবে। আমি যার কাছে কেঁদেছি, যার কাছে বিচার রেখেছি, অবশ্যই সে তার মধ্যে যদি তারা যদি আবার তাদের আচরণ স্বভাব যদি পরিবর্তন না করে, তাহলে বলো তাদের যা প্রাপ্য তাই তো পাবে নাকি? ওদের মানে যেমনটা যোগ্য ওরা, কারণ ওরা তো শুনছেও না, মানছেও না, যা খুশি তাই করেছিল তাই করতো। সুতরাং কিন্তু তুমি দেখো তোমার কেউ ইয়ে করে যায়নি। তাই তো তুমি দেখো না, সত্যি কথা, তুমি যে যা ছিলে, আমি আজ 10 বছর আগেও যা দেখেছি এখনো তাই, কেউ কিচ্ছু করে যায়নি যে না দিদিটার জন্য যে এত কিছু ইনকাম করলাম, এত টাকা আনলাম, যে দিদিটাকে যে কিছু কিছু করে দিই। আমি চাই না ভালো, শোনো মানে আমার ভাই সত্যি বলতে দেখো, যখন তুমি ভাইরাল ছিলে, এখনো ভাইরাল আছো, তুমি আমার সম্মানীয় দিদির বয়সী, তা যখন তুমি ভাইরাল ছিলে তখন তো একটা ব্যাপারই ছিল 19-এ, তারপরেও যাই, কিন্তু মানে ওই ধরনের ভাইরাল না যে যাই হোক, মানুষ সেই টাইমে নিয়েছিল, কিন্তু এখনো মানুষ নিয়েছে কারা জানো তো? যারা আমাদের মতো মানুষ, যে তোমাদেরকে এখনো মনে রেখেছে,
তাদের কাছে কিন্তু তুমি এখনো ভাইরাল, মানে আমাদের কাছে। এক ধন্যবাদ। মানুষের ব্যবহার তার ভালোবাসা মানুষের মন মানসিকতাটাই তো সবথেকে বড়, তাই না? বলছি মানুষের, তাই তো বলছি, ঠিক কথাটাই তো বলছি। তোমাকে নিয়ে আজ যাই হোক সবাই একটা জায়গা করে নিয়েছে। ঠিক কথা। আর আমাকে মানে কিন্তু ফেলে দেখো, দেওয়ার মতো, মানে এরকম একটা বাড়িতে পড়ে থাকার মতো, তাই আমি আমাকে এসে দেখি আবার অবাক, এই ওরকম মানুষের সাপ খোপের ভয় হয় না তোমার একা একা আরে থাকো? বলে কি হবে যে রাখি আল্লাহ মারে কে, তো যে আমার বাঁচা সেই তো বাঁচায়। ঠিক আছে, তো ওইসব ঠিক আছে। সত্যি আমার তো কত না ক্ষতি করেছে, ঠিক আছে। আমাকে মেরে ফেলা যায়। আমাদের যে অ্যালার্জি গুলো তোমাদের দেখেছি, মানে চুলকানি, মানে কোনো আর পথ ছিল না। অনেক মহিলাদের দেখেছি, তো। এবং যারা নাকি মানে যে ধরনের পুরুষকে হয়তো দেখানো যায়, সে পেটের কন্ডিশনটা আচ্ছা, এবং আচ্ছা। শরীরে যে কি ধরনের, তার মধ্যে আমার তো তোমার শরীর আজকে অসুস্থ হলে কি করো তুমি? তোমাকে তো ডাক্তার দেখানো নিয়ে যাওয়ার মতো কেউ না, নেই। কিন্তু এইবারে যেটা 2025-এর যে ধরনের একটা খতরনাক, মানে খতরনাক, যা কিছু খতরনাক, আমার তো পুরো বছর ধরো তোমার 19 থেকে নিয়ে কন্টিনিউ, মানে এক নাগারে তোমার 5-6 বছর ধরে কোনো না কোনো বিপদের সামনা হয়ে করতে যাচ্ছে। হচ্ছে। ঠিক। তবুও এইটা যে অতি জঘন্য, মানে এই যে তোমার 2025-এ যে অ্যালার্জি চুলকানিটা হলো, এই যে মানে মারাত্মক জিনিস। এবার চিন্তা করে অত মারাত্মক যে মানে চুলকাতে চুলকাতে নন স্টপ অ্যালার্জি। আচ্ছা, আচ্ছা। চুলকাতে তা তুমি ডাক্তার দেখাওনি? না, ডাক্তারের কাছে যাবোটা কি আমি? তুমি সরকারি হসপিটালে যেতে পারতে তোমার। আরে কথাটা শেষ করবে তো ও শুনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি যতবার ট্রাই করি, চেষ্টা করি, সম্ভব হয় না। আচ্ছা। কারণ সেখানে গিয়ে অমনি একটা কোনো ব্যাঘাত ঘটায়, যার ফলে সেখানে ঢোকা যায় না। হ্যাঁ, ঠিক। ঠিক আছে? তো তোমাকে নিয়ে বিভিন্ন রঙের। তোমাকে নিয়ে রানু দিয়েছে হ্যাঁ, এটা শুরু করে দেয়। সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি যে প্রবলেমের জন্য হ্যাঁ। গেছো হসপিটালে, এইরকম অবস্থা ওরা মানে আমার মানে ওদের স্বার্থপরতাটাই হিসাব করে, তাছাড়া না। হ্যাঁ। এবারে যখন আমি ভাবি যে মনে করি যে না, ডাক্তার কাছে যাওয়া উচিত, এরকম একটা কিছু মানে ডিসিশন নেই, আচ্ছা, তখন আচ্ছা। কি হয়, সেখানে দেখা যায় অমনি একটা সেখানে মানে আচ্ছা। সেই ডক্টরের ওখানে অমনি একটা কোনো জঘন্য ব্যাপার ব্যাপার ঘটায়, ঘটে যায়। সেখানে যাবেটা কি? বলছি হঠাৎ দিদি, এই করে ঘরটায় কে এসে- থাকে? ওই ঘরটা তো খালি পড়ে থাকে। খালি পড়ে থাকে, হ্যাঁ, মানে এটা ইউজ ব্যবহার করো ওটা না? ব্যবহার হয় না, কারণ ওই ঘরে আচ্ছা, যাবেটা আচ্ছা। কি করে? ওই ঘরে তো এই প্রচণ্ড ঘরটা আমি ময়লা। রাখছি। ময়লা বলতে কি, অনেক 5-6 বছরের ঝুল। ও এবার আচ্ছা। তুমি দেখছো না এগুলো, দেখো ও পাশটা দেখো কি এটা কি অবস্থা। রানুদি, তোমার এটা কি নিজের বাবার ভিটে? এটা হ্যাঁ, তাও বলতে পারো, কারণ আমার অ্যাকচুয়ালি আমার ঠাকুমা যে ছিল, সে আচ্ছা, বানিয়েছিল। তার চার এবার ছিল। তার এবার যে- তোমার জন্ম এখানেই, তুমি এখানেই বড় হয়েছো, তাই তো? এখানে হ্যাঁ বলতে পারো জন্ম, কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্ম কৃষ্ণনগরে হয়েছিল। তারপরে কৃষ্ণনগর? এখানে কৃষ্ণনগর কোথায়? আরসি পাড়া বলে না, আরসিপাড়া? হ্যাঁ, ওই যে আচ্ছা, কলেজ আছে না, আচ্ছা, কলেজের সামনে যে চার্চ আছে, আচ্ছা। ওর অপোজিটে, মানে একটা মামার একটা স্ট্যাচু বানানো আছে। মানে তোমার এটা শ্বশুর বাড়ি ছিল? না, এটা শ্বশুর বাড়ি না, এটা আমার থেকে মানে বাপের বাড়ি বলা যায়, কারণ আমার ঠাকুমা যে এখানে ছিল, ঠাকুমা বানিয়েছিল। আর আচ্ছা, তার আচ্ছা। ছেলে এসে আমার মাসি ছিল, আচ্ছা। মেসো ভাই, আমার ভাই বোন খুবই ছোটবেলা ভালো লাগলো দিদি, আমি অনেকদিন ধরে ভাবছি আসবো। আমি ছোট, কথা। তোমার ভাইয়ের বয়সে, ঠিক আছে? কিছু ভুল হলে ক্ষমা করে দিও আমাকে, ঠিক আছে? আমি তো আমার কি বলতো, আমি মানে কাউকে বোঝাতে পারি না বা বলতে পারি না, আমি এই লাইনে নতুন, ঠিক আছে? তা আমার খুব ইচ্ছা ছিল যে তোমার সাথে দেখা করবো। আমার ভাইরাল হওয়ার দরকার নেই, আমার দরকার হলো যে দিদি কেমন আছে, আগে যে ভাইরাল ছিল আর এখন দিদি কেমন আছে, সেই পরিস্থিতিটা আমি আমার অডিয়েন্সকে তুলে ধরবো। সত্যি কথা। এবং যে ভালো তোমরা যে ভিউজ নিয়েছো, তোমরা ইনকাম করেছো, ঠিক আছে? তুমি আমাকে ব্যাড কমেন্ট করতেই পারো, কিন্তু তোমাদেরকে বলছি, তোমরা যে ভিউজ নিয়েছো, তোমরা যে এত কিছু করেছো দিদির জন্য, দিদিকে কি করেছো, দিদির জন্য কি করেছো? একদম হ্যাঁ, সত্যি কথা। 200-500 টাকার খাবার এনেছো, বাস 2-5 টাকা, সে তো একটা কথার কথা, মানে বাস। তারপরে তোমরা যদি সবাই মিলে চাইতে যে না দিদির জন্য কিছু করব, তাহলে নিশ্চয়ই করতে ওরা পারতে। যদি আমার মানে অসময়ের বন্ধু হয়, তাহলে এর থেকে আর বড় অবশ্যই। আজ আমি তোমাদেরকে দেখাবো দিদির বাড়িটা, ঘুরে ঘুরে দেখাবো দিদির বাড়িটার কি পরিস্থিতি, এসে দেখো, আসো। আর এই শুধু সময়ের বন্ধু, মানে যারা নাকি এরকম, কিন্তু তার মধ্যে অতজনের মধ্যে ধরো কোনো না কোনো ব্যক্তির হৃদয়ে যারা মায়া হয় এবং মানুষের সাথে থাকে। দেখো এখানে পরিস্থিতিটা, ওই চারিদিকে আমি এটা তুলে ধরবো অডিয়েন্সকে, অডিয়েন্স দেখে নাও। ওই চারিদিকে ছাদটা দেখো তো ভেঙে পড়ে। এইখানে মানুষ কিভাবে বাস করতে পারে, দেখো তো কখনোই সম্ভব নয়, সত্যি করে। মানুষ এইভাবে কিভাবে বাস করবে, তোমরা বলো, তাই তো। তোমরা বলো, দেখো কি পরিস্থিতি। মারাত্মক দেখেছো? ওখানে। সিঁড়িতে নামতে পারবে না। এখানে সিঁড়িটা ইউজ করা যায় না প্রথমত। না, পুরো ওখানে দিয়ে বাম দিকে আচ্ছা। টালি, মানে টালি দেখো। ছিল, টালিটা ভেঙে ফেলে। তাই হ্যাঁ। ওখানটা টালি ছিল, তাই তো? টালি ভেঙে পড়েছে, টালি ভেঙে পড়েছে। আচ্ছা, আচ্ছা। ওই দিন কোনো বৃষ্টি নেই, মানে
ঝড় নেই। দেখো দিদি কি রান্না করেছিল না চা করেছিল এটা? আজকে আমি ভাত বানিয়েছি 3 দিন পরে, 3 দিন হয়ে যাবে আজকে ভাত ও দিদি বানিয়েছি। এটা কি বানিয়েছো তুমি? এটা কালকে মাছ এনেছিল, ও আচ্ছা, মাছের ভর্তা, আচ্ছা আচ্ছা। মাছের ভর্তা দেখো আর অল্প কি সবজি পরিস্থিতি বানিয়েছি। তোমরা বলো। এখানে একটা খাবার রয়েছে কিছু, যাই হোক দেখো কত চা আর কালকে কত পোকামাকড় এখানে উঠছে। এইভাবে দিদি রয়েছে, কিন্তু একটা সময় এই দিদিকে নিয়ে কিন্তু আমরা আপনারা অনেকে কিছু করেছি, এমনকি হিমেশ রেশমিয়া, আমাদের স্যার হিমেশ রেশমিয়ার সাথে উনি গান গেয়েছেন বলিউডে। হ্যাঁ, সেই জায়গাটা আমরা কিন্তু কোনোদিন যেতে পারিনি, যে জায়গাটা দিদি গেছিল। হ্যাঁ, তো রানাঘাটে এই যে ওই যে আলমারিটার টিভিটা তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই আলমারিটার হ্যাঁ টিভিটা দেখি দিদি একটুখানি। টেলিভিশনটা তো পরে দিয়ে গেছে। এটা কে দিয়ে গেছিল? এটা 19 হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে দেখেছো কি অবস্থা দিদির ঘরটা? চালাবো কি? না দিদি ঠিক আছে ঠিক আছে গরম তো ঠিক নেই, আছে, গরম না। জুতো পরে আছি তো ঢুকতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে দেখো, তবুও দেখো এই হচ্ছে দিদির সংসার, কিচ্ছু নেই কিচ্ছু নেই। একটা মানুষ দেখো দিদি, মানে পরিবর্তন নেই, ওই না। সেই কত সালের মাদুর সেইভাবেই রয়েছে। হয়ে গেছে। তবে দিদি আমি আবার আসবো, আর আমি তোমাকে কথা দিচ্ছি এই ভিডিও থেকে আমি যে রেভিনিউটা পাবো আমি তোমাকে এসে দিয়ে যাব, এটা আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে। আর অন ক্যামেরায় দাঁড়াও আমি তোমাকে নিয়ে বলি, এদিকে আসো, আমি অন ক্যামেরায় বলছি, আমি এই ভিডিও থেকে যে রেভিনিউটা পাবো আমি দিদিকে এসে দিয়ে যাব, ইভেন আমি সেটা তোমাদের প্রমাণ সমেত দিয়ে যাব। তাই বন্ধুরা প্রচুর শেয়ার করবে ভিডিওটা, যে দিদির যদি একটু হেল্প হয়, সেই কারণেই আমি এখানে এসেছি। ঠিক আছে, যে আগে কি ছিল দিদি আর এখন কি আছে, মানুষ কিন্তু মানসিকতা মানুষের এতটাই নিচে নেমে গেছে, দিদিকে সবাই ইউজ করেছে, কেউ কিন্তু একটা কিছু করে দিতে পারেনি। আমরা সবাই যদি কিছু করে টাকা পয়সা দিয়ে যদি দিদিকে হেল্প করতাম, তার দিদির কিন্তু এই পরিস্থিতিটা আজ হতো না, কারণ আমরা করিনি, কারণ আমরা মানুষ, তাই তো। তো যাই হোক, মানুষ বলে যে হ্যাঁ। মনুষ্যত্ব থাকে না, সেটা তো কোনো ঠিক আছে। মানে হয় না না। মানুষের যদি মানুষত্ব না থাকে তাহলে আর ওরা কিসের তো মানুষ? আমাকে মানে আনলিমিটেড অত্যাচার করেছে, মানে বুঝতে পেরেছি। অন্যায় অত্যাচার। তো তোমরা এটা দেখে তো নাও, অন্যায় অত্যাচার ওদের ছিল, এখানে ওরা পরিস্থিতিটা হয়েছে। আর খুবই এখনো পর্যন্ত কি তাই। বলবো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো কত কি পড়ে রয়েছে এখানটা, দেখো ওই দেখো। তো শোনা, ওই যে ওটা এনেছিল দেখো না? ঘরের পরিস্থিতিটা দেখো দিদি, ঠিক আছে। ওইটা তো আমি ব্যবহারও করি না, ওই যে টেলিভিশন। এটা কি করে তুমি ব্যবহার, তোমার ইলেকট্রিশিয়ানের কোনো কিছু নেই, হ্যাঁ, এটা তুমি বরঞ্চ কাউকে বিক্রি করে সেই টাকা দিয়ে তুমি সংসার চালাবে, ঠিক আছে। আর এনেছিল তো কলকাতা থেকে। এইটা কোথা থেকে দিয়েছিল তোমাকে? হ্যাঁ? এইটা ওটা কেরালা থেকে দিয়েছিল। কেরালা থেকে, আচ্ছা 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 আচ্ছা। এই একটা ব্যাস দিয়েছে দিদিকে, দিদির এই একটা জিনিস দিয়েছে, দেখো ওটা তো বাড়িতে এসে ও রক্তদান শিবির। যাই হোক, যখন বাড়িতে এসে দিয়েছিল, ওখানে টাকা কি ছিল, পরিস্থিতি টাকা দেখো, দিয়ে দিয়েছিল। দিদির পরিস্থিতিটা দেখো, আমার খুবই খারাপ লাগছে। তো গাইস, আমি আরো জিনিসগুলো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আমি চাই না যে এই সামান্য জিনিসটা আমি লোককে দেখাতে, যে আমি এইটুকু জিনিস নিয়ে এসেছি তোমার জন্য, এটা আমি লোককে দেখাতে চাই না। এইটা এই কারণে দেখাবে যে হ্যাঁ তোমার কিছু না, আমার দরকার নেই, তুমি এইটা কিছুই না, ঠিকই তো। এখন ঠিক আছে। আসলে কি বল, আশীর্বাদ করো যাতে আমি একটা জায়গায় যেতে পারি তোমার দৌলতে, নেক্সট দিন যেন আরো কিছু এসে দিতে পারি। বস যেন আমাদের ঠিক আছে। বস সত্যি কথা, হ্যাঁ। একটা জায়গায় দাঁড়াতে পারে, তাহলে আবার আমরা আসবো। ঠিক আছে, অবশ্যই আসবো, আর আমি দেখে যাব। অবশ্যই। ওর কিন্তু শান্তিপুরে বাড়ি, হ্যাঁ শান্তিপুরের মেয়ে। আমরা রাসে গেছিলাম, ওখান থেকে ফিরে তোমার বাড়ি এসে ভাবলাম একটু থাকবো, খাওয়া দাওয়া করবো, একটু গল্প করবো, ঠিক আছে। কিন্তু বসাচ্ছি, এখন কি আছে, টাইম নেই, মেন ব্যাপার এখন ট্রেনের ব্যাপার আছে, কলকাতা ফিরতে হবে, এই হচ্ছে ঠিক আছে। ইন্টারনেট। ঠাকুর দেখো তো, আজ আমরা যদি ঠিক মতো একটা এনার লোক পাশে দিয়ে যদি দাঁড়াতাম, পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে কিন্তু আজ কিন্তু এই 100 পরিস্থিতি টাকা হতো না। নেবে, দিয়ে লোক দিয়ে যদি পরিষ্কার করে দিয়ে যাওয়া, কত ভালো।
এখানে কোনো লোক আছে পুষে করার মতন? এখানে কাকে বলা যায়? যদি এবার তোমার চেনাশোনা। আমার চেনাশোনা নেই। যখন আমরা আসলাম লোকটাকে ডাকলাম বলে পরিষ্কার করে দিলাম, 200-100 টাকা দিলেই তো পরিষ্কার করে দেবে পুরো ঘর। মনে হয় না 200 টাকায় পয়সা পড়বে। 500 টাকা দিই, 1000 টাকা লাগবে, হ্যাঁ, পরিষ্কার তো হ্যাঁ, করে এখন দেবে। তো বেশি, হ্যাঁ, ওইখানটা আমি যেটা- এর পরের বার আসবো, আমি অডিয়েন্সের সামনেই বলছি, আমি পরের বার আসবো, আমি ভিডিও করবো, আমি সব পরিষ্কার ফাও কথা বলছি না। পরের বার আসবো, ভিডিও করব, ইভেন আমি দেখাবো তোমাদের। আমি এখন যেটা বলছি পরের ভিডিওতে সেটা তুমি কাজে করে দেখাতে পারছি কিনা, ঠিক আছে? সেই জন্য বলছি তোমরা যতটা পারে ভিডিওটা শেয়ার করবে, ওকে? ওই দিকটা ওই পাশের ময়লাগুলো তোমরা আসতে বা দেখো কত ভালো লাগে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়ালে বা কথা বললে নাকি তেমনি যেমন ওই কর্নারে তেমনি ওই কর্নারে তেমনি ওই পাশে, জানো দুঃখের কথা অনেকগুলো বললে না গো দিদি, শেষ হবে না। তুমি- হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে জানো তো বাসন কুসিটা তো তাই না? তোমার রান্নার বাসন আমার কোসন কোথায়? এই তো যা সেই ঠিক আছে মুনিশ থেকে নিয়ে তোমার যা যখন আসবো এবার সব রাত হলে তো তোমার খুবই শীত করে এখানটায়। হ্যাঁ রাতে প্রচন্ড শীত, তার মধ্যে এই 4 মাস ধরে 3-4 মাস ধরে আমি এত ভোগান্তি এই যে অ্যালার্জি চুলকানিতে আচ্ছা, হলাম। এই তো ঠিক আছে, আমি জেনে রইলাম। হাসপাতালে আমি ছিল। রিসেন্ট আসবো, তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ডেটল আনবে, ডেটল ডেটল আনবো, মার্গো সাবান নিয়ে আসবো, ডেটল নিয়ে আসবো, ওইটা ইউজ করবে। তোমার আশা করছি ঠিক। আর নিম পাতা এখানে আছে কি? কমে গেছে, যে সমস্ত খাওয়া হয়েছিল কমেছে, আচ্ছা, কিন্তু ডেটল আর ডেটল ধরে স্নান করতে পারি না। স্নান করার কথা বালতি দরকার, দেখো ওইটা তো জীবাণু ময়লা, সেই তো। ওইটার মধ্যে কষি 2019-এর ডাব্বা, তা আবার যখন ওইটা আবার অন্য কারোর কাছে যে আছে কি করে, যেটাকে পয়সা পেয়েছি ওটা নিয়ে ওদের জঘন্যতাটাকে রাখি। সেটাই। ওরা অত কামচোর পুড়ে পয়সা করে না, আর যেটা আমি পয়সা করি সেটাকে নিয়ে গিয়ে ওরা ব্যবহার করে ওরকম ময়লা রাখি। এখানে সব দুনিয়া দেখো, দেখো অডিয়েন্স, এটা তো ওই সব নিজের নিজের স্বার্থের জন্য এখানে সবাই নিজের ফোন নাম্বার, ইউটিউব চ্যানেল নাম্বার, হ্যাঁ সব কিছু দিয়ে গেছে, পিকনিক করবো। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে করেছে নিজের স্বার্থের জন্য, আর কিছুই না। রান্না করবো। হ্যাঁ শীতকালে সেটা পিকনিক করা যাবে। হ্যাঁ, হ্যাঁ এখন নিজে রান্না, আমরাই রান্না বান্না করবো, তুমি থাকবা, খাওয়া দাওয়া করবে একসাথে, এটা গেল। এই সামনে শীত আসছে, আর পরিবেশটাও ভালো খুব এখানে। আজ দেখো, আসবো করে 2019 থেকে 2025-26 পড়তে চললো। তা যদি কেউ মনে করে যে না কোথাও যাবো, ঠিক যাবে, সে আজ না হোক কাল। উনি যখন ভাইরাল ছিল আমি আসিনি, এখন কেন এসছি? ওনার তখনকার পরিস্থিতি, এখনকার পরিস্থিতি, সেইটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি এটা। রানুদি একটু বাইরে আসো, একটু ডান্স করি তোমার হাই। সাথে। আমি শরীরে ডান্স করবো, তুমি দাঁড়িয়ে থাকবে। শারীরিক অসুবিধা আছে ওনার। আচ্ছা ঠিক আছে, উনি দাঁড়িয়ে থাকবে, ওনাকে ডান্স করতে বলছি থোড়ি আমি। ধরো ভিডিওটা ভালো করে ধরো। একটু ক্যামেরা এভাবে ক্যাপচারটা হবে, ঠিক আছে তো? আচ্ছা রানুদি ক্যামেরাটা দিকে, ঠিক আছে, অ্যাকশন। বাহ, जीवन का मतलब तो आना और जाना था, आँखों में समंदर है, জিও দিদি, आशाओं জিও। का पानी है, जिंदगी और कुछ भी नहीं, আহা, तेरी मेरी कहानी है। আহা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভলি লাভলি লাভলি। একদম খুব ভালো লাগলো। যাই হোক, দিদির গলাটা এখনো আছে আছে, বয়স হিসাবে দিদির দারুণ দারুণ সত্যি। চমৎকার। এরপরে ওটা শিখি। আমরা কোটি কোটি টাকা দিয়ে প্যান্ডেল করি, মণ্ডপ সজ্জা করি, কিন্তু দেখো আজ একটা মানুষ এতটা ভাইরাল ছিল, তাকে নিয়ে সবাই ভিউজ কামিয়েছে, কিন্তু এখন তার পরিস্থিতি দেখলে খুবই খারাপ লাগে। গাইস, তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা যদি পারো একটু শেয়ার করো, কারণ এই ভিডিওটাও বুঝতে ভাষা পাওয়া যায় না। কি অবস্থা দেখো মানুষটার আজ, একে নিয়ে কত মানুষ কত ভিউজ করেছে, আজ পরিস্থিতিটা দেখো তার।
কি ধরনের নিউজটা করেছে চারিদিকে জঙ্গল ওদের ভর্তি স্বার্থপর, হয়ে গেছে। আর মানুষদের মরেও শান্তি ঠান্ডার পাবে জন্য না। কতগুলো ওরা ওই নাইটি দেখো ধরনের, কিভাবে ওরা রয়েছে, মরেও শান্তি পাবে কিভাবে না। পড়ে ওরম আছে। গাদ্দার, ওরম বেঈমান, ওরম নিমক খারাপ জাত, তাই মরেও শান্তি পাবে না ওই ধরনের চিটিংবাজেরা, ঠিক আছে? যাদের মনে ওরকম জঘন্য বিচার বুদ্ধি আমার প্রতি, অথচ আমাকে নিয়েই কত না কামিয়েছে, কত না ওদের হুম। মানে সুখের জীবন বানিয়েছিল, অথচ আমার সঙ্গে ওরকম ব্যবহার ওদের। তো ওরা কার সঙ্গে ওরকম অন্যায় করেছিল? সেই তো। নিজেদের বিবেককে জিজ্ঞেস করুক। ওদের মধ্যে মনুষ্যত্ব কোনো না ছিল, না আছে। না। আর ওই অবিশ্বাস থাকবেও না। কোনোদিন বিশ্বাসও করা যাবে না, কোনোদিন ভুল করে বিশ্বাস বলা যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে দিদির বাড়ি, দেখো রানুদির বাড়ি। কি অ্যালার্জিতে চুলকাচ্ছে। আর রানুদি দিদি একটু টাটা করে দাও, আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা করছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, টাটা করছে। কিন্তু সব থেকে খারাপ লাগলো এই পরিস্থিতিতে মানুষ একটা কিভাবে থাকে। ঘরটার কি পরিস্থিতি দেখো বন্ধুরা। একটা সময় হিমেশ রেশমিয়ার সাথে ইনি গান করেছে, আর সেই মানুষটা আজ দেখো। রেশমিয়ার পজিশন আর ঠিক আছে। গানের পজিশনটা এবারে মাপো, দেখো কোন গানকে কি বানিয়েছিলে হ্যাঁ। তোমরা, আর সে সেটাই। তোমাদের কি অ্যাডভাইস দিয়েছিল সেগুলো চিন্তা করো। হ্যাঁ, তোমাদের যার कुछ खो कर पाना था। বাহ।